কিন্তু যাদের চ্যানেল ব্লগ ভিডিওর তারা কোন সময়টা ভিডিও ছাড়বে। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, ব্লগ ভিডিও মানে ঘরের খুঁটিনাটি কাজ দেখানো, তো এই ভিডিওগুলো কারা দেখে আমাকে বলো তো, তোমরাই বলো। কিন্তু আজকে আমি তোমাদের বলবো তোমাদের ভিডিও রাতে ভাইরাল হবে বেশি না দিনে ভাইরাল হবে বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু শ্যুট হচ্ছে পুনেতে। তো এটা একটা পার্ক, আর এই আমার যেখানটা হোটেল, তো সেখানটা থেকে জাস্ট ব্যালকনি থেকে এই পার্কটা দেখা যায়। তো আমি প্রতিদিন দেখতাম এবং একটা পোস্ট করেছিলাম যে যারা পুনেতে থাকো, তারা যারা আমার সাথে দেখা করতে চাও আমাকে কমেন্ট করো। তো আমি ভাবতে পারিনি যে 3 জন কমেন্ট করবে, যে 3 জন, এই দুটো দিদিভাই এসছেন এবং আরও একজনের আসার কথা। তো আজকে শুক্রবার, আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে এবং এই দিদিভাইয়ের ডিস্টেন্স প্রায় কতটা, 4.5 ঘন্টা, 10টায় বেরিয়েছো তাই তো? আর এখানে এসে পৌঁছেছে 3টে, সাড়ে 3টের মতন হয়েছে। আর এই দিদিভাইয়ের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টা তাই তো? তো সবার প্রথম তোমাদের চ্যানেলের নামগুলো বলে দাও। তোমার চ্যানেলের নাম কি বলো? আমার চ্যানেলের নাম হচ্ছে শুক্লা ব্লগ। আচ্ছা, আর তোমার চ্যানেলের নাম বলো? দেবরতী মিশ্র। তুমি চ্যানেলে কি ভিডিও আপলোড করো? আমি শর্টস দিই। আচ্ছা, আর তুমিও কি শর্ট ভিডিও আপলোড করো? তো হঠাৎ করে তোমাদের কেন মনে হলো যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করি? আমার মেয়ের ছোটবেলা থেকে একটু ইন্টারেস্ট ছিল নাচ গানের উপরে। আচ্ছা আচ্ছা। তো ও আমাকে সবসময় বলে যে মাম্মি সবাই করছে, তুমিও করো আমার সাথে। তো মা মেয়ে মিলে দুজনে ওইটার থেকেই জার্নি আমাদের স্টার্ট। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর তোমার ইউটিউব চ্যানেল খোলা? হচ্ছে আমি গত 2 বছর ধরে ধরো আমি পুনেতে রয়েছি, যার জন্য আমার হাজবেন্ড ডিউটিতে চলে গেলে পুরো একা থাকি। ওই কারণে আমি তোমার তো ফেসবুকে দেখলাম 22,000 ফলোয়ার্স আছে। হ্যাঁ, ফেসবুকে আমার 22,000 এবং ফেসবুকে $23 ইনকামও হয়ে গেছে। হ্যাঁ, ইনকাম হয়ে গেছে। তো যারা ফেসবুক রিলেটেড মানে জানতে চাও ইনফরমেশন, এই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করো। আমার থেকে ভালো ইনফরমেশন দিয়ে দেবে। ফেসবুকে মোটামুটি এখন সবকিছুই জানি বলতে পারো, কিন্তু ইউটিউবের মধ্যে আমি কিছুই জানি না, যার জন্য এই দিদিভাইয়ের কাছে আসা। আর সবথেকে বড় কথা যেটা আমি বলবো, এই দিদিভাইয়ের বাড়ি কিন্তু আমার কলকাতার ওখানে, বাট আমি পুনেতে থাকি। তোমার কলকাতায় কোথায় বাড়ি বললে? কলকাতাতে হচ্ছে তোমার শান্তিপুরে আমার শ্বশুর বাড়ি, আর নবদ্বীপে হচ্ছে আচ্ছা, আমার বাপের বাড়ি। নর্থ 24 পরগনা। হ্যাঁ, মানে আমার ওখান থেকে তোমার বাড়ি যেতে 1 ঘন্টা লাগে। তোমার বাড়ি 1 ঘন্টা আরো বেশি লাগবে। শিয়ালদা থেকেই 45 মিনিট, তোমার বাড়ি থেকে আরো ধরো 2 ঘন্টা, আমার বাড়িতে আসতে 3 ঘন্টা লেগে যাবে। 3 ঘন্টা। হ্যাঁ, যাই হোক কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। এই দিদি ভাইয়ের বাড়ি কোথায় বলো? খড়গপুরে। আচ্ছা, মানে তোমারও কি কাজের সূত্রে এখানে আসে? তুমি এখানে কতদিন? আমার হাজবেন্ড আছেন 3 বছর হয়ে গেল। 3 বছর, তোমার 3 বছর, এই দিদি ভাইয়ের 2 বছর। তো দেখো কি একটা সিস্টেম, কাজের সূত্রে সবাই আমরা যে যার। মানে আমি তো ভাবতে পারি না, আমি যখন নোটিফিকেশন দেখি যে তুমি পুনেতে, আমি যে আমাকে যেমন করে যেতেই হবে দিদিভাইয়ের কাছে। কালকে রাতে দিদিভাইকে 11:30 না 12:15 ভয়েস মেসেজ করেছি। আমরা রিপ্লাই নিশ্চয়ই সকালে হোক বা রাতে যদি দেখে নিশ্চয়ই আমাকে দেবে। আর দেখি 8:30 না কটা, 8:40 আমি ঘুম থেকে উঠে দেখি। আমরা এটা কিন্তু আমাদের ভাগ্য যে দিদিভাইকে পেয়েছি। না জিজ্ঞাসা করে একজনকে যাওয়ানোর মানে পাঠানোর কথা ছিল। হ্যাঁ, 16 তারিখ ওনার নাম্বার, আমার এই দিদিভাইয়ের নাম্বার আমার সেভ করা আছে। আমার তো যেরকম নাম্বার মানে অ্যাড্রেস অনুযায়ী থাকে, তো মিট ডানকুনি 16/6 এই ডেট দিয়ে 16 তারিখে। তো হঠাৎ করে যেহেতু নাম্বার সেভ করা, মেসেজ এসছে, নাহলে রিপ্লাই পেতেও না। আজকে সকালবেলা আমি চেক করে সন্ধ্যাবেলা হয়তো রিপ্লাই দিতাম যদি আননোন নাম্বার থেকে আসতো। তো অনেক মেসেজ পড়ে, তো যেগুলো সেভ করা থাকে একটু চেক করি। তো হঠাৎ করে দেখলাম যে চেক হয়েছে। আর আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আর আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো সেই টপিকে আসছি, যেহেতু 2 দিদিভাইকে পেয়েছি, আর যেহেতু ওইখানে কলকাতার মানে আমাদের ওইখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো একটু তো গল্প হবেই, তোমাদের সামনেও গল্প হবে। তো যেটা হচ্ছে যে যখন পেলাম তখন আমি বললাম আচ্ছা তুমি ইয়েতে থাকো, পুনেতে থাকো, তাহলে আসো, কোনো সমস্যা নেই। তো দিদিভাই হঠাৎই আজকে ফোন করলো। মানে যদি আমাকে এতদিন আগে বলতো, যেমন এই দিদিভাই অনেক দিন আগে আমাকে বলেছে, আমি তো এসেছি সেই 7 তারিখে। তো হঠাৎ করে দিদিভাই দেখেনি, হয়তো বলে ফেলেছে। তো যাই হোক, এসেও গেল অনেকটা কষ্ট করে, শরীর খারাপও হয়ে গেছে। আমার সত্যি শরীর মানে কি বলবো, আর শরীর খারাপ, যেমন ঘামছি তেমন বমি পাচ্ছে বাসের মধ্যে। আর আরও একটা জিনিস, যেদিন আমি পোস্ট করি সেদিন আমার হাজব্যান্ড বললো, পুনেতে তোমাকে কে ভিডিও দেখবে, তুমি পুনেতে পোস্ট করছো, তোমার ভিডিও থোড়ি কেউ পুনেতে দেখে। যার কাজ ভালো সে একদম না গো, সত্যি তুমি এত সুন্দর বোঝাও। এরকম ইউটিউবে আমি অন্তত কোনো ক্রিয়েটর পাইনি যে এত সুন্দর বাংলা ভাবে, মানে সোজা সাপটা ভাবে কিন্তু বলো বোঝায়, পুরো একদম মানুষ বুঝে যায়। যেটা মানে যতটুকু আমি শিখেছি, কিন্তু আমি ভাবলাম যে যদি একজনও কেউ মিট করতে আসে সেটাই আমার কাছে সার্থক, যে কেউ তো একজন আসবে দেখা করতে আমার সাথে, এটাই, কেউ তো একজন ভিডিও দেখে। তো দেখলাম। তো যাই হোক, চলো আজকে এই ভিডিওতে তোমাদের বলে দিই। আর এই দিদিভাইয়ের চ্যানেলে দেখো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আর এই দিদিভাইয়ের চ্যানেলটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো
আবারও বলে দিই, এই দিদিভাই দুজনেই শর্ট ভিডিও করে। তো তোমরা যারা শর্ট রিলেটেড ভিডিও আপলোড করো এবং শর্ট রিলেটেড ভিডিও দেখো, তো এই দিদিভাই দুজনেরই সাপোর্ট করো। দুজনেই নতুন চ্যানেল ওপেন করেছে। তো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত এখন বর্তমানে? এখন আমার 989। আচ্ছা, বাহ, খুব ভালো। কতদিন কাজ করছো চ্যানেলে? এই এপ্রিল থেকে। ওকে, তো যাই হোক, খুবই শর্ট টাইম, এপ্রিল, মে, মে, জুন, জুলাই, 4 মাস হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও টাইটেলে থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি বলবো যে কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স 99% থেকে থাকে। দেখো 100% আমি বলবো না, কারণ আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না, ইউটিউব নিজেই বোঝে না। ইউটিউব লাস্ট 28 দিনের একটা ডাটা দেয়, সেটা দেখে আমাদের অ্যানালিটিক্স করতে হয়। তো কীভাবে তোমরা ওই জিনিসটা বুঝবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। এবং সকালবেলা ভিডিও আপলোড করা বেটার হবে না রাতে ভিডিও আপলোড করা বেটার হবে, শর্ট ভিডিও কখন ছাড়বে, লং ভিডিও কখন ছাড়বে, তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z ডিটেলসে বলবো। তো ভিডিওটা একটু হয়তো বড় হবে। আর আজকের এই কন্টেস্টে মানে কালকে যে প্রশ্ন করেছিলাম, তারা যারা কন্টেস্টের উইনার হয়েছে, এই ভিডিওর মধ্যে আমি তাদের নামটা ঘোষণা করে দেবো এবং এই ভিডিওর মধ্যে প্রশ্ন করে দেবো। তো তোমরা সকলেই দেখেছো, কালকেরও প্রত্যেক দিনের মতন কোয়েশ্চেন করেছিলাম তোমাদের। সেই কন্টেস্টে যারা উইনার হয়েছে যে 10 জন, তাদের নাম আমি এখন জাস্ট অ্যানাউন্স করব। তো দেখে নাও, প্রথম নাম হচ্ছে রিয়েল সৌম্য। হ্যাঁ, রিয়েল সৌম্য, $100। যে প্রশ্নটা ছিল সেটা বলে দিই, যে ইউটিউবে যখন তোমরা পেমেন্ট পাও তখন কত ডলার কমপ্লিট করতে হবে, তবে ইউটিউব ব্যাঙ্কে আমাদের টাকাটা পাঠাবে, মানে গুগল অ্যাডসেন্স থেকে তবে আমাদের টাকাটা রিলিজ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো সেখানে $100 লিখেছো যারা এবং কোড দিয়েছো, তাদেরই কিন্তু উইনার হিসেবে ধরা হবে। হ্যাঁ, এই যে $100 লিখেছো এবং হচ্ছে 0090 কোডটা লিখতে হবে। আজকেরও কিন্তু এই ভিডিওতে সেম আমি বলেছি, আজকে যে প্রশ্নটা, সেই প্রশ্নটার সাথে কিন্তু পাশে কোডটা লিখতে হবে। এবং যে প্রথম 10 জন লিখবে তাদের প্রত্যেক দিনই এরকম নামটা অ্যানাউন্স করা হবে। এবং আমি 11 তারিখে প্রপারভাবে সবার নামটা অ্যানাউন্স করবো, কারা কারা এরকম কন্টিনিউ প্রত্যেক দিন সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে? তো চলো, যাই হোক, এরপর হয়েছে ট্রেডিং অ্যাপ। হ্যাঁ, ট্রেডিং অ্যাপ, সুহানা রিয়ানা শর্টস, ইউনিক শিল্পীস কিচেন। ওকে, নেক্সট হচ্ছে ইটস বাপুন। হ্যাঁ, ওকে, তারপর নেক্সট হচ্ছে ইউজার প্রশান্ত সুস্মিতা। দিহা $100 কমপ্লিট করা হবে, আজকের কোড এত, ঠিক আছে? দিহা 603। তারপরে হচ্ছে মিতা ফর অফিসিয়াল। ওকে, কাঁথা স্টিচ হ্যান্ড টেলারিং 2383। হ্যাঁ, এই একটা। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সাজিয়া খাতুন। তো যাই হোক, চলো এবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকের ভিডিওর মেন প্রশ্নটা হচ্ছে, ইউটিউবে যখন আমরা চ্যানেল মনিটাইজেশন অন করি, কত ডলার কমপ্লিট হওয়ার পর গুগল অ্যাডসেন্স পিন আসে, কত ডলার কমপ্লিট হওয়ার পর গুগল অ্যাডসেন্সের পিনটা আমরা পাই, পিনের জন্য অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো এটা আজকের প্রশ্ন। এবং এই ভিডিওর মধ্যে যে কোডটা যাবে, সেই কোডটাও প্রশ্নের পাশে লিখে দিও। এবং কালকের যারা উইনার হয়েছে তাদের নামটা আমি এই ভিডিওর মধ্যেই অ্যানাউন্স করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, সবার প্রথম এখানে দেখো আমি ইউটিউব স্টুডিওতে চলে এলাম। তো এই চ্যানেলটা হচ্ছে দিদি ভাইয়ের, তো শুক্লা মিনি ব্লগ, কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি এই চ্যানেলটাই সাজেস্ট করলাম। তো এই যাই হোক, একটা ফোন নিয়ে তোমাদের জাস্ট দেখাই। তো এইখানে তোমরা জাস্ট এই অ্যানালিটিক্স অপশানটায় ক্লিক করবে। তোমরা একটু দেখে নাও যে কীভাবে বুঝবে কোন সময়টা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও একটা ভাইরাল হওয়ার চান্স থাকে। এবার এখানে অনেকে বলবে, দিদি আমার তো এই অপশানটা আসে না। যাদের চ্যানেলটা নতুন তাদের কিন্তু এই অপশানটা আসবে না, একটু পুরনো হয়ে গেলে, একটা মানে ভালো ডাটাবেস এসে গেলে তখন কিন্তু এই অপশানটা আসবে, ঠিক আছে? তো যাই হোক, দেখিয়ে দিই। এখানে দেখো, তোমরা সোজা চলে যাবে অ্যানালিটিক্স অপশানে। হ্যাঁ, অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পর এখানে কোথায় যাবে? এইখানে যাবে অডিয়েন্স অপশান। কোথায় যাবে? অডিয়েন্স অপশানে, কেমন? তো অডিয়েন্স অপশানে যখনই তোমরা ক্লিক করবে, এইখানটায় দেখতে পাবে একটা, এই যে এরকম একটা দেখবে কালারের ডাটা দেখাবে। দেখো এখানে কি লেখা আছে, when your viewers are on YouTube। হ্যাঁ, তাহলে এইখানে দেখো, এখানে কি লেখা আছে, লাস্ট 28 দিন। তো এটা বুঝতে হবে আমাদের, লাস্ট 28 দিন মানে গত মাসে যে ওয়াচ টাইম বা যে বলো যে অ্যানালিটিক্স করে কোন সময়টা অডিয়েন্স বেশি আছে তোমার চ্যানেলে, সেটা একটা অ্যানালিটিক্স করে ইউটিউব তোমাকে একটা এই ডাটাটা দিয়েছে, কেমন? তো এইখানে আমরা জাস্ট ক্লিক করব। যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো কিছু, দেখো কিছু ডাটা, কিছু টাইমের জায়গায় দেখো হালকা কালার আছে, কিছু জায়গায় আবার একটু ডিপ আছে, আবার একটা জায়গায় ফুল ডিপ আছে। হ্যাঁ,
তাহলে এখানে আমরা বুঝবো যে জায়গাগুলো একদম লাইট আছে সেই জায়গাগুলো, এখানে দেখো আমি তো স্ক্রিনশট দিচ্ছি, তো সেই জায়গাগুলোয় কি হয় বেশি ভিউজ হয় না। সেই টাইমটা যদি তুমি ভিডিও আপলোড করো আর লাস্ট 28 দিনের অনুযায়ী ইউটিউব যে ডাটাটা আমাদের দিয়েছে এই জায়গাটা কিন্তু বেশি ভিউজ হয় না। এইবারে এইখানটায় দেখো বেশি ভিউজ বোঝাচ্ছে। এবার এর সাথে তোমরা বলবে যে দিদি এই টপিক নিয়ে তো আমাদের আগেও বুঝিয়েছো, তো এই টপিক তো আমরা অলরেডি দেখেছি, কিন্তু আজকে আমি তোমাদের বলবো তোমাদের ভিডিও রাতে ভাইরাল হবে বেশি না দিনে ভাইরাল হবে বেশি, তো সেটাও বলে দেবো। আজকে এইটা আগে বুঝিয়ে দিই তারপরে বলে দিচ্ছি। তো এই যে এই জায়গাটা দেখো কটার দেখাচ্ছে 5:59, হ্যাঁ, তাহলে সন্ধ্যেবেলার দিকে যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু একটা চান্স থাকে ভিডিওটা ভাইরাল হওয়ার, ঠিক আছে। তো সন্ধ্যেবেলায় যদি ভিডিওটা তুমি আপলোড করো তাহলে তোমার মানে একটা অডিয়েন্স ডিটেনশন বেটার পাবে তুমি, কারণ আমরা যখন ভিডিও আপলোড করি দেখবে প্রথম টাইমটা যদি একটু ভিউজ পেয়ে যায় না, দেখবে ওই ভিডিওটা রানিং চলতে থাকে। যে কোনো ভিডিও তোমরা অ্যাবজর্ভ করেছো কখনো? হ্যাঁ, যে ভিডিওগুলো বেশি একটু ভিউজ দিতে থাকে প্রথম টাইমে সেই ভিডিওগুলো দেখবে একটু রান করতে থাকে, অন্য দিনের তুলনায় সেই ভিডিওগুলো একটু বেশি ভিউজ দিয়ে থাকে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এইবারে দেখো শর্ট ভিডিও তুমি কিন্তু সকালেও ছাড়তে পারো দিনেও ছাড়তে পারো, কিন্তু যাদের চ্যানেল ব্লগ ভিডিওর তারা কোন সময়টা ভিডিও ছাড়বে। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, ব্লগ ভিডিও মানে ঘরের খুঁটিনাটি কাজ দেখানো, তো এই ভিডিওগুলো কারা দেখে আমাকে বলো তো, তোমরাই বলো কারা দেখে এই ভিডিওগুলো? আমাদের মতন হাউস ওয়াইফরা বা আমাদের মতন মেয়েরাই একটা মেয়ের ব্লগ দেখবে, নিশ্চয়ই কোনো ছেলেরা কোনো ব্লগ দেখবে না। যেমন আমার কন্টেন্ট একটা ছেলেও দেখবে একটা মেয়েও দেখবে, উভয় জেন্ডারই কিন্তু দেখবে, কিন্তু একটা ব্লগ ভিডিও কারা দেখবে? নিশ্চয়ই কোনো মেয়েরা দেখবে। তাহলে ব্লগ ভিডিও টাইমিং কটার সময় হতে হবে? দুপুরবেলার দিকে, কারণ আমরা বেশিরভাগ হাউস ওয়াইফরা কিন্তু ওই রান্না বান্না সেরে দুপুরবেলার টাইমটা, আগেকার দিনে মা দিদারা কী করতো, দুপুরবেলার টাইমটা দেখতে সিরিয়াল খুলে বসতো বা কোনো মুভি দেখতো, ঠিক কি না? তো এই হচ্ছে একটা ম্যাটার করে। তো ব্লগ ভিডিও টাইম যদি তুমি বলো যে সঠিক টাইম কোনটা, এটা নিজেদেরকে একটা অ্যাবজর্ভ করতে হয়। এবং তোমরা সকলে দেখেছো আমি যখন আগে ভিডিও ছাড়তাম, কখন ছাড়তাম? সকাল 10টার সময় আমি ভিডিও ছাড়তাম, আমার চ্যানেলে টাইম ছিল সকাল 10টা। তারপরে আমি টাইমটা কিন্তু কনভার্ট করে সন্ধ্যেবেলা নিয়ে গেলাম, সন্ধ্যে 6টায় ছাড়তাম, তারপর এখন দিন 7টায় ছাড়তাম, এখন বর্তমানে আমি ছাড়ছি সন্ধ্যে 7:30টায়, কারণ ওটা টাইম অ্যাডজাস্ট করতে হয়, তোমাকে ছেড়ে দেখতে হবে যে কোন টাইমটা বেশি ভিউজ আসছে। এইবারে প্রশ্ন হচ্ছে যে আমি কেন সন্ধ্যেবেলা ভিডিও ছাড়ি? হ্যাঁ, তাহলে আমি সন্ধ্যেবেলা ভিডিও ছাড়ি কেন? কারণ আমার চ্যানেলটা টেক চ্যানেল, হ্যাঁ, আমি তো টেকনিক্যালি রিলেটেড ভিডিও করি, আমি কাউকে শেখাই। এইবারে যখন তুমি ধরো কোনো অফিসে আছো, তুমি যে কোনো কাজের সূত্রে আছো, তুমি তোমার মেয়েকে ধরো স্কুলে নিয়ে যাচ্ছ, তুমি কিন্তু স্কুলে যেতে বা বাসে বলো বা ট্রেনে বলো যেতে একটা শর্ট ভিডিও কিন্তু স্ক্রল করে দেখে নেবে, হ্যাঁ, কিন্তু তখন কি কোনো কিছু শিখবে? শেখার তোমার এনার্জি থাকবে বা মাইন্ড ফ্রেশ থাকবে? হ্যাঁ, তোমাদের কি থাকবে? কখনোই থাকবে না। তো যে কোনো কেউ কাজের সূত্রে সারাদিন ধরো ব্যস্ত আছো, কেউ ধরো লাঞ্চ ব্রেক নিলে সে কি আমার ভিডিও তখন লাঞ্চ ব্রেকে দেখবে? লাঞ্চ ব্রেক মানে কি একটা মাইন্ড ফ্রেশ, রিফ্রেশমেন্ট, এন্টারটেনমেন্ট ভিডিও দেখার প্রয়োজন। তো এই জিনিসগুলো খুব একটু অ্যানালিটিক্স করতে হবে। তাহলে আমি ওই জন্য ভিডিওটা ছাড়ি কিন্তু সন্ধ্যে 7:30টার সময়, যাতে মানুষজন অফিস থেকে ফিরে রিল্যাক্সে বা যে যা কাজই করুক না কেন, বা হাউস ওয়াইফরা একটু রিল্যাক্স করে সন্ধ্যেবেলার টাইমে, তো তারা কিন্তু সেই টাইমটা যাতে ভিডিওটা দেখতে পারে। এই হচ্ছে একটা সাইকোলজি কাজ করে, এটা তোমাকে নিজেকে ভাবতে হবে, এটা ইউটিউব তোমাকে বলে দেবে না। ইউটিউব শুধুমাত্র এই ডাটাটা দিয়ে দেবে, কিন্তু তোমাকে বেসিক জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। যে এই ডাটাটা দিয়ে দিল মানে আমি এখানেই ভিডিও ছেড়ে দিলাম, তা কিন্তু করলে হবে না। তোমাকে বেসিক সেন্সগুলো একটু মাইন্ডে রাখলে তোমার ইন ফিউচার ইউটিউব জার্নিটা সহজ হয়ে যাবে। তো ওই জন্য আমার চ্যানেলে যারা আমার মতন ভিডিও আপলোড করো তারা একটু সন্ধ্যের দিকে, রাতের দিকে ভিডিও আপলোড করবে, এবং যারা ব্লগ দাও তারা কিন্তু দুপুরের দিকে করবে, এবং যারা শর্ট দাও তারা যে কোনো টাইমে করতে পারবে, ওটা চ্যানেলের অ্যানালিটিক্স অনুযায়ী। শর্ট ভিডিও যখনই তোমরা আপলোড করবে তখনই কিন্তু তোমাদের অডিয়েন্স যে কোনো সময় দেখে নেবে, কারণ শর্ট ভিডিও দিচ্ছি আমরা কী জন্য? এন্টারটেন করার জন্য অডিয়েন্সকে, মানুষজন যাতে এন্টারটেন হয় আমাদের ভিডিও দেখে। তো এই হচ্ছে একটা বেসিক রুলস, আর কিচ্ছু না। এই সাইকোলজিটা কাজ করলে মানে তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার চ্যানেলে ভিডিও আপলোড করতে তোমার সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার। এইবারে বলি যে এই দিদিভাই লাস্ট 4 মাস ধরে কাজ করছে, এই দিদিভাই কাজ করছে হচ্ছে লাস্ট 1 বছর। তো এই দিদিভাইয়ের চ্যানেলে দিদিভাই লাইভ করছে, লাইভ থেকে তোমাদের কিন্তু মনিটাইজেশন অন হয়। আমি বলেছি শর্ট ভিডিওতে, এখানে দেখে নাও। এইখানে দেখো লাইভে দিদিভাইয়ের ভিউজ কত হয়, 38,000। এই যে লাইভে 38,000 ভিউজটা হয়েছে, এখান থেকে দেখো তো কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তোমরা বলো ওয়াচ টাইম অ্যাড হয় না, এখানে দেখো তো 322 ঘন্টা ওয়াচ টাইম অ্যাড হয়েছে। তো সেম দিদিভাই তুমি কি লাইভ করো? হ্যাঁ, মাঝে মাঝে করো। তবে হ্যাঁ, একটা কথা বলি, অনেকে ভাবো যে লাইভ করলে হচ্ছে কি, আজকে দেখো না ওয়েদারটা খুব মেঘলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই সময়টা কিন্তু এখানে ভালো দিন থাকে। কটা বাজে? 4:34 বাজে, 7টার পরে 7:30 সন্ধ্যা হয়। হ্যাঁ,
তো যাই হোক, তোমরা ভাবো কি লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হয় না? লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হয়। কেন কাউন্ট হয় বলছি, এখানে দেখো দিদিভাই কিন্তু শর্ট ভিডিও করে, তাহলে এই 294 ঘন্টা ওয়াচ টাইমটা কোথা থেকে এলো? আর যেটা বলতে বলতে থেমে গেলাম, যেটা হচ্ছে লাইভে ভিউজ আসলে তবেই কিন্তু ওয়াচ টাইম অ্যাড হবে। ভিউজ না আসলে 1 ঘন্টা কেন 2 ঘন্টা লাইভে থাকলেও ওয়াচ টাইম অ্যাড হবে না, পুরোটাই ভিউজের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। আজকে ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আজকে কোড হচ্ছে 3232, ঠিক আছে? 3232। তো সবাই কোড লিখো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে এই দিদিভাইয়ের, তাহলে এই দিদিভাইগুলোকেও সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তোমরা যেরকম একে অপরকে সাপোর্ট করো, এই দিদিভাইদের সাপোর্ট করো, যদি ভিডিও ভালো লাগে। তো তুমি বলো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে শুক্লা মিনি ব্লগ। তো সব বন্ধুদেরকে বলবো আমার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসার জন্য একটু, আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো তুমি বলো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে। আমার চ্যানেলের নাম হচ্ছে দেবারতী মিশ্র। তো আমার মেয়েকে নিয়ে আমি যতটা পারি চেষ্টা করি করার, তোমাদেরকে এন্টারটেন করার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।